আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। কোটচাঁদপুর সেকেন্ডারি গার্লস স্কুল অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ ইসমতারা পারভিন, সহকারী শিক্ষক, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের 13 অধ্যায় টেকসই উন্নয়ন অভিষ্ট নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে, বুঝবে। জাতিসংঘ সংস্থা কখন গঠিত হয়? বিশ্ব শান্তি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 1945 সালে প্রতিষ্ঠিত হয় বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ। এই জাতিসংঘ সংস্থা প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য ছিল বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা। দীর্ঘস্থায়ী উন্নয়ন ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই লক্ষ্যে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বিশ্বের সকল দেশের সার্বিক উন্নয়ন 2000 থেকে 2015 সাল মেয়াদী সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য নির্ধারণ করে থাকে। বিশ্বের সকল দেশের সার্বিক উন্নয়নে নির্ধারণ করা হয়, তাই ইংরেজিতে একে বলা হয় মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, সংক্ষেপে এমডিজি। এমডিজি সফল হওয়ার পর উন্নয়নকে স্থায়ী ও টেকসই উন্নয়ন অভিষ্ট, যাকে ইংরেজিতে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজি। এমডিজি ও এসডিজির মধ্যে পার্থক্য ও টেকসই উন্নয়ন অভিষ্ট উল্লেখযোগ্য ক্ষেত্র নিয়ে আলোচনা করব। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ও টেকসই উন্নয়ন অভিষ্ট বা লক্ষ্য। জাতিসংঘ বিশ্বের নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও সহযোগিতার পরিবেশ সৃষ্টিতে কাজ করে। এরই ধারাবাহিকতায় জাতিসংঘ বিশ্বের সার্বিক ও সার্বজনীন উন্নয়নের লক্ষ্যে 2000 সালে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ঘোষণা করে। এমডিজির 8টি লক্ষ্য নিয়ে আলোচনা করেছি পূর্ব ক্লাসে। এখন 2015 সালে এমডিজি অর্জনের মেয়াদ শেষ হয়। বাংলাদেশ এমডিজির বেশিরভাগ ক্ষেত্র সাফল্য লাভ করেছে। 2015 সালে 25 সেপ্টেম্বর জাতিসংঘ টেকসই উন্নয়ন অভিষ্ট ঘোষণা করে। ইংরেজিতে একে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজি। এসডিজির মাধ্যমে পৃথিবীতে উন্নয়ন ও সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। 17টি সুনির্দিষ্ট অভিষ্ট এই সহযোগিতার জন্য নির্ধারণ করা হয়। এই 17টি অভিষ্ট অর্জনে পৃথিবীর সকল দেশ একযোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে টেকসই উন্নয়নকে নিশ্চিত করে। পৃথিবী যেমন ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত হবে উন্নয়নের ফলে, পৃথিবী যেমন ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত হবে, তেমনি উৎপাদিত কার্বনের পরিমাণ হ্রাস পেয়ে সকলের জন্য নিরাপত্তা ও স্বাস্থ্যকর জীবন ধারণ নিশ্চিত হবে। এভাবে সকলের অংশগ্রহণে যে উন্নয়ন হবে তাই হচ্ছে টেকসই উন্নয়ন। টেকসই আর নারী পুরুষ আর এই টেকসই উন্নয়নের মাধ্যমে সর্বাধিক মানব কল্যাণ নিশ্চিত হবে। এসডিজির পরিধি এমডিজির তুলনায় অনেক বেশি সুনির্দিষ্ট এবং এমডিজির সীমাবদ্ধতা অতিক্রম করা হচ্ছে এর লক্ষ্য। এমডিজি প্রণীত হয়েছিল ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্য নিয়ে, আর এসডিজির উদ্দেশ্য হলো সর্বজনীন। স্থলজ ও জলজ সম্পদ সংরক্ষণ ও ব্যবহার, সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি সংরক্ষণ, শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, সকলকে সাথে নিয়ে এবং সকলের জন্য সামগ্রিক উন্নয়ন অভিষ্ট গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। টেকসই উন্নয়ন অভিষ্ট এর ক্ষেত্রসমূহ: জাতিসংঘ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব প্রতিষ্ঠার মাধ্যমে সবার সম্ভাবনা, মর্যাদা ও সমতা নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তাই জাতিসংঘ অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশ উন্নয়নের সমন্বয়ে এসডি অর্জনে
কাজ করে যাচ্ছে। এসডিজির উল্লেখযোগ্য ক্ষেত্রসমূহ হলো: 1 নম্বর, দারিদ্র বিলোপ। পৃথিবীর বিভিন্ন দেশে এখনো কোটি কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে, তাদের বেঁচে থাকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এই জন্য এসব ধরনের দারিদ্র্যের অবসান করে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। 2 নম্বর হচ্ছে ক্ষুধা মুক্তি। পেটে ক্ষুধা নিয়ে কোনো কাজ করা যায় না, তাই আমাদের ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তুলতে হবে। সুস্থ কল্যাণ। সুস্থভাবে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করতে হবে। গুণগত শিক্ষা। শিক্ষার মাধ্যমে জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। শিক্ষার মাধ্যমে মানুষ যে কোনো পরিবেশে খাপ খাওয়ানোর কৌশল অর্জন করে। 5 নম্বর, জেন্ডার সমতা। নারী পুরুষের বৈষম্য বর্তমানে সর্বত্র বিরাজ করছে এবং আর্থ সামাজিক উন্নয়নের গতিকে বাধাগ্রস্ত করছে। তাই প্রতিটি ক্ষেত্রে নারী পুরুষ সমতা রক্ষা করা প্রয়োজন। এজন্য সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে জেন্ডার সমতা ও সকল নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। এরপরে 4 নম্বর, 5 নম্বরে যাচ্ছে তোমার 5 নম্বরে নিরাপদ পানি ও পয় নিষ্কাশন। সুস্বাস্থ্যের জন্য নিরাপদ পানি ও পয় নিষ্কাশন খুবই জরুরি, কারণ এগুলোর সঠিক ব্যবস্থাপনার অভাবেই নানা সংক্রামক ব্যাধি আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। এজন্য প্রকৃতি থেকে প্রাপ্ত পানি সংরক্ষণ, শোষণ ও পুনর্ব্যবহার এবং দেশীয় পদ্ধতি পয় নিষ্কাশন ব্যবস্থা ও স্বাস্থ্যগত অভ্যাস গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা বা করতে হবে। 7 নম্বর আছে সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি। সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানিকে প্রাধান্য দিয়ে দূষণমুক্ত জ্বালানির ব্যবহার নিশ্চিত করে টেকসই উন্নয়ন সম্ভব। গোবর, কচুরিপানা ও গৃহস্থালির জলীয় জাত আবর্জনা, সৌরশক্তি ইত্যাদির ব্যবহার করে সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি তৈরি করতে হবে বা তৈরি করা সম্ভব। শোভন কাজ 8 নম্বর ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে যোগ্যতা অনুযায়ী সকলের জন্য কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। শোভন কর্ম পরিবেশ নিশ্চিত হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়ন সম্ভব। শিল্প উন্নয়ন ও উদ্ভাবন ও অবকাঠামো। দেশীয় কাঁচামালের ভিত্তিতে নতুন নতুন শিল্প স্থাপন করে প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিতকরণ ও অভিঘাত সহনীয় অবকাঠামো নির্মাণ করে উন্নয়নকে টেকসই করা এসডিজির একটি অন্যতম কাজ। অসমতা হ্রাস করা। জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গভেদে বৈষম্য হ্রাস করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিবেচনায় সমান অধিকার, ন্যায্যতা ও সমতা নিশ্চিত করে এসডিজির মাধ্যমে একটি লক্ষ্য অর্জন করতে হবে। টেকসই নগর ও জনপদ। শহরের নাগরিকদের মৌলিক সুবিধা আদির ব্যবস্থাপনা, অভিঘাত সহনীয় শহরের অবকাঠামো নির্মাণ, শহরের বসবাসরত জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে। টেকসই গেল। এবার 12 নম্বর, পরিমিত ভোগ ও উৎপাদন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে সম্পদ আমাদের রেখে যাওয়ার কথা সেটা আমরা অপচয় করছি। তাই উৎপাদন ও ভোগের মধ্যে ভারসাম্য আনতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে। 13 নম্বর, জলবায়ু কার্যক্রম। অতিরিক্ত তাপমাত্রা, খরা, অতিবৃষ্টি, বন্যা সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ জলবায়ুর পরিবর্তন ঘটে থাকে। তাই অবিলম্বে পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে হবে। জলজীবন। পৃথিবীতে অনেক সাগর মহাসাগর রয়েছে। এসব সাগর মহাসাগর সামুদ্রিক পানি, তেল, গ্যাস সহ বহু খনিজ পদার্থ রয়েছে। খনিজ সম্পদ উত্তোলন করতে গিয়ে জলজ সম্পদের যেন না ক্ষতি হয় সেদিকে সচেতন হতে হবে, তাহলে রক্ষা পাবে
ও বনজ সম্পদ ও সংরক্ষণ করে নানা রকম উন্নয়নমূলক কাজ করা যাবে। 15 নম্বর, স্থলজ জীবন। আমাদের পৃথিবীতে রয়েছে সমতল ভূমি, পাহাড়, পর্বত, নদী, নানা ধরনের প্রাণী। এগুলোর পারস্পরিক নির্ভরশীলতা প্রাণী জগতের ভারসাম্য রক্ষা করে। একে বলা হয় বাস্তুতন্ত্র। এজন্য প্রয়োজনে স্থলজ বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার, সুরক্ষা, টেকসই ব্যবহার করতে হবে। বন ব্যবস্থাপনা, মরুকরণ, প্রক্রিয়া মোকাবেলা, ভূমিক্ষয় রোধ, ভূমি সৃষ্টি, পুনর্জীবন এবং জীব বৈচিত্র্য রক্ষা করা প্রয়োজন। 16 নম্বর, শান্তি, ন্যায় বিচার ও কার্যরত প্রতিষ্ঠান, নিরাপদ ও শান্তিতে বসবাস করার অধিকার সবারই আছে। সমাজের যে কোনো উন্নয়নের সুফল সকলের প্রাপ্য। এ কারণে উন্নয়নের অংশগ্রহণ সবার জন্য ন্যায় বিচার, শান্তি নিশ্চিত করা, সহিংসতা, নির্যাতন, শোষণ, বিশেষ করে নারী ও শিশু পাচার, দুর্নীতি প্রতিরোধ করতে হবে। ন্যায় বিচার ও প্রাপ্তির পথ এবং কার্যকর জবাবদিহিতা ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান বিনির্মাণ আবশ্যক। 17 নম্বর, অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব, অবাধ তথ্য প্রবাহ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সমন্বয়ে আমরা একে অন্যের কাছাকাছি চলে এসেছি। একেই বলা হয় বৈশ্বিক গ্রাম। আমরা এই গ্রামের বাসিন্দা। এই বৈশ্বিক গ্রামের ভিত্তি হলো অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পরিবেশগত সহযোগিতা ও যোগাযোগ। তাই বিশ্বের সব ধরনের উন্নয়ন, শান্তি স্থাপন, নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবাইকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একযোগে কাজ করে দেয়। তাই এই পারস্পরিক সহযোগিতায় হচ্ছে অংশীদারিত্ব। এতক্ষণ তোমাদের আমি 13 অধ্যায়ের টেকসই উন্নয়ন অভিষ্ট নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ততক্ষণ তোমরা বাড়িতে সুস্থ থাকো, সুন্দর থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।